গাজা খালি করতে যখন ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা জোরদার করেছে, তখন তেল আবিবের কাছে $6.4 বিলিয়ন অস্ত্র বিক্রির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদনে জানা যায়, শিগগির এ বিষয়ে কংগ্রেসের অনুমোদন চাইবে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত অস্ত্র বিক্রয়ের মধ্যে রয়েছে $3.8 বিলিয়ন মূল্যের 30টি H-64 অ্যাপাচি হেলিকপ্টার এবং ইসরায়েলি সেনাবাহিনীর জন্য $1.9 বিলিয়ন ৩,২৫০টি পদাতিক আক্রমণকারী যানবাহন। বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি এবং সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ 4 রিপাবলিকান এবং ডেমোক্র্যাট নেতার অনুমোদন চেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত এক সপ্তাহের ইসরায়েলি হামলায় প্রায় 1,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, আর গাজা সিটি ছেড়ে গেছে কয়েক লাখ মানুষ। নতুন এই অস্ত্রের যোগান শুধু ফিলিস্তিনিদেরই নয়, আরব বিশ্বকেও চিন্তিত করে তুলেছে। কারণ এখন নেতানিয়াহুর নিশানায় শুধু গাজা নয়, টার্গেট করা হচ্ছে আরব দেশগুলোকে। তবে আরব দেশগুলোও বসে নেই, নিজেদের সামরিক সক্ষমতা ও নিরাপত্তা জোরদারে তৎপর হয়ে উঠেছে। সামরিক জোট বা নতুন বাহিনী গঠনে আলোচনায় ব্যস্ত সময় পার করছেন আরব নেতারা।